একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে চলেছি 6 এবং 7 মার্চ। স্পোর্টস ট্রেনিং চলছে, সবাই আসবে এবং পার্টিসিপেট করবে। দুদিনের খেলা। 300 থেকে 350 মহিলা অ্যাথলিট, ওই মহিলাদের নিয়ে করছি যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, মেধা প্রতিবন্ধকতা আছে। বচি, ফুটবল, অ্যাসিস্টেড ওয়াক, রেস, ব্যাডমিন্টন এরকম 6টা খেলার টুর্নামেন্ট হবে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং আরেকটা জায়গা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স। স্পোর্টসের থ্রু করানোর চেষ্টা আমাদের চলছে। খেলার জন্য হাওড়া থেকে তো আসছি, যেটা বললাম, তাছাড়া কলকাতা থেকে আসবে, সাউথ 24 পরগনা থেকে আসবে, নর্থ 24 পরগনা থেকে আসবে, মেদিনীপুর থেকে আসবে, এখান থেকেই মেনলি আসবে। মার্চ মাসের সামনে 6 এবং 7 তারিখ একটি স্টেট লেভেল আমাদের টুর্নামেন্ট আছে। পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 300-350 মেয়ে আসবে এই টুর্নামেন্টটায় পার্টিসিপেট করতে। এখানে চিরনবীনের বিভিন্ন অ্যাথলিটস যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে। অ্যাসিস্টেড ওয়াক হচ্ছে একদম সেই মেয়েদের জন্য যারা কখনো মাঠে নামেনি। হঠাৎ করে কেন আমরা স্পোর্টস করাবো ভাবলাম, মূল কথা মহিলাদের একটু সেলফ কনফিডেন্ট করা আর একটু সেলফ এম্পাওয়ার্ড করা। অ্যাকচুয়াল ডিসেবিলিটি বা যাদের ধরুন মাল্টিপল ডিসেবিলিটি আছে, মানে ধরুন যারা হুইল চেয়ার ইউজার, আমরা চাই না কাউকেই স্পোর্টস থেকে বিরত করতে। কারণ এখানে আমাদের একটা আগের বছর থেকে জানুয়ারি মাস থেকে একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা মূলত আমরা ওই মহিলাদের নিয়ে করছি যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, মেধা প্রতিবন্ধকতা আছে, এবং তাদেরকে আমরা স্পোর্টসের থ্রু আমাদের বিভিন্ন জায়গায়, প্রথমত মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং আরেকটা জায়গা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স, এই 3টে জায়গায় সোশ্যাল এম্পাওয়ারমেন্ট স্পোর্টসের থ্রু করানোর চেষ্টা আমাদের চলছে। সেটার জন্য এই মার্চ মাসের সামনে 6 এবং 7 তারিখ একটি স্টেট লেভেল আমাদের টুর্নামেন্ট আছে, যেটা মূলত 3টে অর্গানাইজেশন, স্পেশাল অলিম্পিক্স ভারত, ওয়েস্ট বেঙ্গল, সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, এই 3টে অর্গানাইজেশন মিলে আমরা এই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করছি। এবং টুর্নামেন্টে 6টা স্পোর্টস থাকছে। প্রথমে ফুটবল, কাবাডি, তারপর ব্যাডমিন্টন স্প্রিন্ট এবং অ্যাসিস্টেড ওয়াকিং আর বচি বলে এই 6টা স্পোর্টসে এখানে চিরনবীনের বিভিন্ন অ্যাথলিটস যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে এবং বিভিন্ন অন্যান্য হোম যেখানে এই সেম ট্রেনিং, স্পোর্টস ট্রেনিং চলছে, সবাই আসবে এবং পার্টিসিপেট করবে। দুদিনের খেলা। আমার নাম এমএডি দাস, আমি সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে এসছি এখানে। তো এখানে মেনলি যেটা আমরা একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে চলেছি 6 এবং 7 মার্চ, যেখানে আমরা প্রায় 300 থেকে 350 মহিলা অ্যাথলিট যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে তাদের নিয়ে একটা 2 দিন ব্যাপী একটা স্পোর্টস টুর্নামেন্ট করতে চলেছি। এবার সেখানে 6টা স্পোর্টের কম্পিটিশন হবে, মূলত বচি, ফুটবল, অ্যাসিস্টেড ওয়াক, রেস, ব্যাডমিন্টন এরকম 6টা খেলার টুর্নামেন্ট হবে। এবং সেখানে হাওড়া জেলার চিরনবীনের যে মেয়েরা রয়েছে তারা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরও অন্য জেলায় যেই সরকারি হোমগুলো রয়েছে সেখান থেকে মেয়েরা আসবে। তাছাড়া স্পেশাল অলিম্পিক্সের বাকি মাঠে যেই মেয়েরা প্র্যাকটিস করে তারাও আসবে। তো পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 300-350 মেয়ে আসবে এই টুর্নামেন্টটায় পার্টিসিপেট করতে। এবং এটা বেশ কয়েক বছর পরেই আমরা এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পেরে আমরা খুবই খুশি। এবার বলার সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা কেন এই টুর্নামেন্টটা করছি। তো 3টে সংস্থা, মূলত তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং স্পেশাল অলিম্পিক্স ভারত, ওয়েস্ট বেঙ্গল, এই 3টে সংস্থা মিলে আমরা গত বছর 2025 থেকে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে 600 জন মহিলা অ্যাথলিট যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে তাদের আমরা স্পোর্টস ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছি। এবার হঠাৎ করে কেন আমরা স্পোর্টস করাবো ভাবলাম, না স্পোর্টসে দেখা গেছে যে কোনো মানুষের বিভিন্ন স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট দেখা গেছে। সেটা ফিজিক্যাল হেলথের বলতে পারেন, মানসিক স্বাস্থ্যের হতে পারেন, সেটা অল ওভার ফিজিক্যাল ফিটনেস হতে পারে, ব্লাডের যে বিভিন্ন লেভেল সেটা বেটার হয়, মানসিক স্বাস্থ্য বেটার হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে স্পোর্টসের মধ্যে দিয়ে এই মহিলাদের যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে তাদের কি ইমপ্রুভমেন্ট হতে পারে, তো সেই একটা চেষ্টা করা। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা অবজেক্টিভ হচ্ছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স সেটার
একটু হারটা কমানো, বা মূল কথা মহিলাদের একটু সেলফ কনফিডেন্ট করা আর একটু সেলফ এম্পাওয়ার্ড করা। তো সেই জন্য আমরা আগের বছর 2025 থেকে এই প্রোগ্রামটা সব জেলায়, মানে হাওড়া বলুন, হুগলি বলুন, মেদিনীপুর বলুন, বীরভূম বলুন, কলকাতা বলুন, সেখানে আমরা আগের বছর থেকে কাজ করে আসছি। তো টুর্নামেন্টটা একটা মানে কালমিনেশন পয়েন্ট মতো বলতে পারেন, মানে এই টুর্নামেন্টটা একটা ওইটা মানে 300-350 এই যে এত দিন ধরে ওরা স্পোর্টস প্র্যাকটিস করছে, ট্রেনিং করছে, তো কীরকম কী করলো সেরকম একটা তুলে ধরা মতো। তো ওই জন্য আমরা 6টা স্পোর্টসের ট্রেনিং করছি আগামী 6 এবং 7ই মার্চ চিরনবীন এনজিও বাগনানে। কোথা থেকে মূলত এখানে আসছে মানুষ খেলার জন্য? কোথা থেকে আসছে মহিলারা খেলার জন্য? হাওড়া থেকে তো আসছি, যেটা বললাম, তাছাড়া কলকাতা থেকে আসবে, সাউথ 24 পরগনা থেকে আসবে, নর্থ 24 পরগনা থেকে আসবে, মেদিনীপুর থেকে আসবে, এখান থেকেই মেইনলি আসবে। কিছু মহিলা আছে যারা নিজেরা হাঁটতেও পারছে না, একদম। তাদেরকে ধরিয়ে হাঁটানো হবে, একদম। এই যে বিষয়টা। আচ্ছা, এইটা আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে অ্যাসিস্টেড ওয়াক। তো আমরা যখন ইন্টালেকচুয়াল ডিসেবিলিটির কথা বলি, তো সেখানে অনেক লেভেলস হয়, মানে কয়েকজন মাইল্ড হয়, কয়েকজন মডারেট হয়, কয়েকজন সিভিয়ার হয়। তো যারা ধরুন সিভিয়ার ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি, বা যাদের ধরুন মাল্টিপল ডিসেবিলিটি আছে, মানে ধরুন যারা হুইল চেয়ার ইউজার, কোনো রকমের ফিজিক্যাল লোকোমোটর ডিসেবিলিটি আছে, তার সঙ্গেও ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি আছে। এবার আমরা চাই না কাউকেই স্পোর্ট থেকে বিরত করতে, কারণ স্পোর্টস এমন একটা জিনিস যেটা আমরা চাই যে সবাই পার্টিসিপেট করতে পারুক, এবং স্পোর্টস অবধি না হলে ইভেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও আমাদের লাইফ স্কিলস ডেভেলপমেন্ট হয়, একটা ইন্ডিপেন্ডেন্স আছে। তো সেই হিসেবে আমরা অ্যাসিস্টেড ওয়াক বলে একটা খেলার ওই জন্যই অপশন রেখেছি, যেটা ইভেন স্পেশাল অলিম্পিক্স রেকগনাইজড একটা স্পোর্ট। তো এখানে যেটা হয় যে ধরুন, যেটা আপনি বলেন, যারা নিজে একা হাঁটতে পারে না, ধরুন যাদের ব্যালেন্সের অসুবিধা, যাদের কোঅর্ডিনেশনের অসুবিধা, তারা কেয়ার গিভার বা কোচ তাদের সাপোর্টে হাঁটে। মানে কি না, অ্যাথলিট হাঁটছে, তার হাত ধরে বা তার কাঁধ ধরে তার সাপোর্টে কোচ বা কেয়ার গিভার হাঁটছে। মেন একদম ফ্রন্টে অ্যাথলিটই থাকছে, সেই সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে। এবং আমরা সবসময় চেষ্টা করি যে যারা ধরুন কখনো স্পোর্ট খেলেনি, বা যাদের মানে সিভিয়ারিটির জন্য তারা স্পোর্টে খেলতে পারছে না, তাদের এই স্পোর্টগুলো দিয়ে শুরু করা। কারণ প্রথমেই তাকে যদি আমাকে ফুটবল খেলাতে নামিয়ে দিই, সে কোনো দিনই পারবে না। তো আস্তে আস্তে লেভেলটাকে বাড়ানো। তো অ্যাসিস্টেড ওয়াক হচ্ছে একদম সেই মেয়েদের জন্য যারা কখনো মাঠে নামেনি, যাদের এই ইনিশিয়েটিভটার মধ্যে দিয়ে আমরা মাঠে নামাবার চেষ্টা করতে পেরেছি। আমার নাম রেনেসা দত্ত, আমি সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত আছি, এবং মানে অ্যাডভান্সিং অলিম্পিজম 365 যেটা, সেটা একদম প্রথম থেকে একদম লিড হিসেবে কাজ করছি।